তো শুরু করি আমরা আজকের ভিডিও। মেনসুরেশন 2D আমাদের চলছিল আর আমরা স্কোয়ারকে কমপ্লিট করেছি। নেক্সট আমাদের হতে চলেছে স্যার ত্রিভুজ। ত্রিভুজ হচ্ছে এমন একটা পার্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ, মানে কি স্যার প্রচুর কনসেপ্ট কিন্তু তুমি এখানে দেখতে পাবে। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে ভেবেছিলাম যে আয়তক্ষেত্র করাবো, কিন্তু আয়তক্ষেত্র নয়, সবার আগে আমরা ত্রিভুজ কমপ্লিট করব, বৃত্ত কমপ্লিট করব, তারপর আয়তক্ষেত্র ছোট্ট একটা টপিক, আগে বড় বড় টপিকগুলো কমপ্লিট করে তারপর আমি ছোটোর দিকে যাব। আর এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজে আমি কনসেপ্ট স্কোয়ারের মতো কনসেপ্ট করাবো না, যে আগে সব কনসেপ্ট করালাম তারপরে হচ্ছে ম্যাথ করেছি, ওরকম না। আমি হচ্ছে একটা অঙ্ক নিলাম, এই অঙ্কে যা কনসেপ্ট দরকার আছে আমি একই সাথে করে চলতে থাকবো, আর দেখবে আমাদের ক্ষেত্রে ইজি হবে সমস্ত কিছু। প্রথম কোশ্চেন ত্রিভুজের, কোশ্চেন নাম্বার 97। আচ্ছা, প্রথমে আমাদের কি গিয়েছে স্যার? স্কোয়ার গিয়েছে। তারপর আমাদের আয়তক্ষেত্র আমি সেট করে রেখেছিলাম, কিন্তু আয়তক্ষেত্র আমি স্কিপ করছি, আর তাই এবার ত্রিভুজ শুরু হচ্ছে। তো এই যে মিডিলের যে নাম্বারিং, ওটাও আমাদের হবে, এর পরবর্তী সময় হবে, ওটা নিয়ে চিন্তা করবে না। তো ত্রিভুজ কি বলেছে? ত্রিভুজের প্রথম কোশ্চেন, কবেকার কোশ্চেন? এসএসসি জিডি 27 ফেব্রুয়ারি 2024। একটি ত্রিভুজের ভূমি 12 সেমি এবং উচ্চতা তার এত অংশ, 3 ভাগের 1 ভাগ অংশ। কার 3 ভাগের 1 ভাগ? স্যার ভূমি যত তার 3 ভাগের 1 ভাগ কি স্যার? উচ্চতা। তাহলে উচ্চতা আমি কত বলতে পারি? যে 4 সেমি। মানে হচ্ছে 12-র 3 ভাগের 1 ভাগ মানে কত? 12-র 3 ভাগের 1 ভাগ মানে কত স্যার? 3 দ্বারা কাটাকাটি করলে কত স্যার? 4। তার মানে হচ্ছে 4 সেমি হচ্ছে উচ্চতা, কত স্যার? 4 সেমি। এর থেকে আমরা বুঝতে পারলাম। ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে। এবার ভালো করে শুনবে, মন দিয়ে বুঝবে। যেহেতু আমি আগে কনসেপ্ট করাচ্ছি না, তাই এরই সাথে সাথে কনসেপ্ট চালাচ্ছি, তাই মন দিয়ে কিন্তু প্রত্যেককে শুনতে হবে। স্যার আমাকে আগে বলে যে এই যে ত্রিভুজ আছে, এটা কেমন ধরনের ত্রিভুজ, আগে এটা আমাকে বুঝিয়ে দাও যে এটা কি ধরনের ত্রিভুজ। এটা কি ধরনের ত্রিভুজ আমাকে একটু বলে দাও। লেখা আছে একটি ত্রিভুজ। ত্রিভুজ তো প্রচুর টাইপের হয়, যেমন একটু ছবিতে তোমাদেরকে দেখিয়ে দিই। যেমন এইটা যেটা রয়েছে দেখতে পাচ্ছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই যে ত্রিভুজটা রয়েছে দেখো, এটা সমবাহু ত্রিভুজ। এক সমবাহু ত্রিভুজ মানে যার প্রতিটা বাহু সমান। এই যে একটা ত্রিভুজ আছে যার এই দুটো বাহু সমান আছে, এই বাহু আর এই বাহু সমান আছে, আর এই দুটো বাহু সমান, একে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হচ্ছে স্কেলিন ত্রিভুজ। স্কেলিন মানে কি? যার কোনোটাই হচ্ছে কোনো বাহুই সমান নয়। তো এবার কোশ্চেনে আমাকে বলেছে একটি ত্রিভুজ। এই যে স্যার একটি ত্রিভুজ আছে, এই ত্রিভুজ মানে আমি কাকে বুঝবো? কোন ত্রিভুজ এটা? এটা কি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ? কোন ত্রিভুজ স্যার? এই ত্রিভুজ আমরা কোনো কিছু নলেজ নেই। এটা একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ হতে পারে, যার ভূমি কত স্যার? 12 সেমি, আর উচ্চতা কত স্যার? 4 সেমি। তাহলে ভূমি 12 আর উচ্চতা হচ্ছে 4। ঠিক আছে স্যার, বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে ত্রিভুজটা যেরকমই হোক না কেন আমার কোনো যায় আসবে না। একটা কথা আজকের পর থেকে মেমোরিতে রাখো, কি স্যার? যদি কোনো সময় কোনো ট্রায়াঙ্গেলের, যদি কোনো সময় কোনো ত্রিভুজের তোমার যদি বেস জানা থাকে, কি জানা থাকে স্যার? বেস যদি জানা থাকে, বেস মানে কি স্যার? ভূমি। আর যদি তারই সাথে সাথে তোমার ওই ত্রিভুজের হাইট যদি জানা থাকে, যদি তোমার হাইট জানা থাকে, ব্যাস এই দুটো যদি তোমার কোনো সময় জানা থাকে, তাহলে তুমি আর কোনো দিকে তাকাবে না যে এটা কোন ত্রিভুজ, কি ব্যাপার কি না ব্যাপার, কোনো যায় আসে না। যদি তোমাকে এরিয়া বার করতে বলে, তাহলে তুমি আরামসে বলবে এবার এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে বেস, ইন্টু কি স্যার? হাইট। একবার যদি তুমি ভূমির সাথে হাইট গুণ করে তাকে যদি 2 দ্বারা ভাগ করো, তবে তুমি কি পেয়ে যাবে স্যার? এরিয়া পেয়ে যাবে। তাতে এটা যে কোনো ত্রিভুজ হোক না কেন যায় আসবে না। এই কারণে স্যার এই কোশ্চেনে আমার কি কি গিভেন আছে স্যার? আমার ভূমি গিভেন আছে আর উচ্চতা গিভেন আছে। দুটো মান অলরেডি দেওয়াই আছে। আর যদি দুটো মান অলরেডি দেওয়াই থাকে, এই ত্রিভুজ কি ত্রিভুজ তোমরা হেডেক নেবে? আর কোনো হেডেক নেই স্যার। এবার ডাইরেক্ট আমি অ্যান্সার করবো স্যার এই ত্রিভুজ যে কোনো রকমের ত্রিভুজ হতে পারে। যেমন তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই ত্রিভুজ যে কোনো রকমের হতে পারে, কোনো যায় আসবে না। এই ত্রিভুজ যদি এরকম হয়, কোনো অসুবিধা নেই স্যার। এই যে ত্রিভুজ যদি এরকম হতো স্যার, কোনো অসুবিধা নেই স্যার। এই ত্রিভুজ যদি স্যার এরকম টাইপের হয়, যদি স্যার এই সমকোণী ত্রিভুজ হয়, কোনো যায় আসে না। কারণটা কি স্যার? রিজনটা শোনো। রিজন হচ্ছে ভূমি কত বলেছে? 12। ধরলাম যে এটার ভূমি হচ্ছে 12। উচ্চতা কত স্যার? এই হয়ে গেল উচ্চতা। উচ্চতা মানে কি স্যার? এই যে 90 ডিগ্রিতে যে রয়েছে, এটার মান কত রয়েছে? 4 আছে। এটার মান কত স্যার? 12। এটার মান কত স্যার? 4। আর এই ক্ষেত্রে কোনটা স্যার? ভূমি 12। উচ্চতা মানে কোনটা হয়ে যাবে স্যার? এইটাই হয়ে গেল উচ্চতা। উচ্চতা কত দাঁড়াচ্ছে? 4। তো যে কোনো ত্রিভুজ হোক না কেন আর বিষমবাহুই হোক না কেন, কোনো যায় আসবে না। এর হচ্ছে ক্ষেত্র তুমি ফর্মুলাতে ডাইরেক্ট ফেলে দেবে, ডাইরেক্ট অ্যান্সার আসবে। আর ফর্মুলা কি জানি আমরা? হাফ
ইন্টু ভূমি, ভূমি কত স্যার 12 ইন্টু দিয়ে উচ্চতা, উচ্চতা কত আছে স্যার 4 আছে, তার মানে কাটাকাটি করলে 2 হলো স্যার, 12 দুগুণে 24, 24 সেমি স্কয়ার অথবা স্কয়ার সেমি, এটা হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার, অপশান সি কারেক্ট অ্যান্সার। কি বুঝলাম স্যার? আমি এটা বুঝলাম যে কোনো ত্রিভুজ হোক না কেন তার যদি উচ্চতা গিভেন থাকে আর যদি ভূমি গিভেন থাকে আমাকে দেখতে হবে নাকি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করব, আমি কাকে পেয়ে যাব স্যার? হচ্ছে এরিয়াকে পেয়ে যাব। পরের কোশ্চেনে চলে আসি, পরেরটাও এসএসসি জিডি আর হচ্ছে 2024-এরই কোশ্চেন। কি বলেছে দেখে নিই আমরা। কোশ্চেনে বলেছে একটি ত্রিভুজের উচ্চতা কত হবে স্যার? কি জানতে চেয়েছে? উচ্চতা জানতে চেয়েছে একটি ত্রিভুজের, যেখানে সেই উচ্চতার সাথে সম্পর্কিত ভূমিটি উচ্চতার অর্ধেক। কি বলতে চেয়েছে আমি তোমাকে বোঝাচ্ছি। ধরে নিলাম স্যার এটা আমার কাছে একটা ত্রিভুজ, ধরে নাও, ইমাজিন করো যে স্যার এটা আমার কাছে একটা ত্রিভুজ, এটা ধরে নাও এই একটা ত্রিভুজ। বলেছে এই ত্রিভুজের উচ্চতা কত হবে। কি জানতে চেয়েছে স্যার? এই যে উচ্চতাটা রয়েছে এই উচ্চতা তোমার কাছে জানতে চেয়েছে, হাইট কত সেটা জানতে চেয়েছে, যেখানে সেই উচ্চতার সাথে সম্পর্কিত ভূমিটি, সেই উচ্চতার সাথে সম্পর্কিত ভূমিটি মানে কোন ভূমিটি স্যার? কোন ভূমিটি? উত্তর হচ্ছে স্যার এই যে উচ্চতাটা রয়েছে না, এই উচ্চতার কোন বাহুর উপরে দাঁড়িয়ে আছে, এই উচ্চতাটা কোন বাহুর উপরে 90 ডিগ্রি করে দাঁড়িয়ে আছে তার কথা বলেছে। কারণ কোন বাহুর উপরে দাঁড়িয়ে আছে স্যার? এই যে বাহু আছে এর উপরে দাঁড়িয়ে আছে, তার মানে এর কথা বলেছে। এই ভূমিটি উচ্চতার অর্ধেক, তার মানে কি স্যার? এই উচ্চতা যদি 2 হয়ে যায়, 2 ইউনিট যদি হয়ে যায় স্যার, এই যে হচ্ছে বেস আছে, বেসটা কত ইউনিট হয়ে যাবে? 1 ইউনিট হয়ে যাবে। এটাই তো বলেছে উচ্চতার সাথে সম্পর্কিত যে বাহুটি, যে ভূমিটি আছে, ভূমি এটা আছে, সেটা উচ্চতার অর্ধেক। তাহলে উচ্চতা যদি 2 হয় তবে এটা 1 হবে। এবং ত্রিভুজের ক্ষেত্রফল গিভেন আছে স্যার, ক্ষেত্রফল কত? 144 কি বলেছে? সেমি স্কোয়ার, 144 সেমি স্কোয়ার। তাহলে দেখো তো এই অঙ্কে আমার কি কি গিভেন আছে। আচ্ছা স্যার এই অঙ্কে হেডেক নেবো, এটা কি ধরনের ত্রিভুজ? সমবাহু নাকি সমকোণী নাকি স্যার সমদ্বিবাহু নাকি স্যার বিষমবাহু? কোন ত্রিভুজ হেডেক নেবে? না স্যার হেডেক নেব না। কেন নেব না? কারণ স্যার দেখো আবার উচ্চতা আর বাহু, এই যে বেস আছে, এই দুজনের মান বলা আছে, তাহলে হেডেক কেন নেব? তাহলে আমি বললাম যে স্যার হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দিলাম, আর এই তিনজনকে গুণ করে দিলাম, মান কত বলেছে? 144। স্যার ভূমি কত গিভেন আছে দেখে নিই। ভূমি গিভেন আছে 1 ইউনিট, 1 ইউনিট মানে আমি এক্স ধরে নিলাম ভূমিকে। আর তবে হাইট কি হয়ে যাবে স্যার? হাইট হয়ে যাবে 2x। হাইট কত হয়ে যাবে স্যার? 2x, যেহেতু উচ্চতা তার দ্বিগুণ, সমান সমান কত? 144। এই 2 এর সাথে 2 কেটে গেল স্যার। হ্যাঁ স্যার, তাহলে কি হয়ে গেল? এক্স স্কোয়ারের মান 144, তবে এক্স এর মান কত হয়ে যাবে? 144-এর রুট করে দিলে কত স্যার? 12। তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স এর মান কত দাঁড়াচ্ছে? এক্স এর মান দাঁড়াচ্ছে আমাদের 12। তাহলে যদি কেউ জিজ্ঞাসা করে ভূমির মান কত, যদি জানতে চাইতো ভূমির মান কত, তবে ভূমি তো আমার এক্স ছিল আর এটা 2x ছিল, 1x, আর এটা কত স্যার? 2x। তাহলে ভূমির মান কত হয়ে যাবে স্যার? এক্স এর মান কত? 12। আর এই যে উচ্চতা আছে, উচ্চতা তো 2x, তার মানে 2 ইন্টু 12, তার মানে কত দাঁড়াচ্ছে স্যার? 24। কি বার করতে বলেছে তোমাকে? উচ্চতা, তার মানে উচ্চতা দাঁড়াচ্ছে 24। অপশান সি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। জিডির কোশ্চেন এবারে এসেছে জেজিডি। চলে আসি পরের কোশ্চেন, একটি সমকোণী ত্রিভুজ। স্যার আগে সমকোণী ত্রিভুজ মানেটাকে একটু বলে দিয়ে আসি তোমাদেরকে। সমকোণী ত্রিভুজ মানে কি? এই যে ত্রিভুজটা রয়েছে এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। কেন স্যার বলবেন সমকোণী ত্রিভুজ? একটু বুঝে নি। যে ত্রিভুজের অন্তত পক্ষে একটি কোণ সমকোণ, সমকোণ মানে কি? যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি, তা সেই ধরনের ত্রিভুজকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ বলবো। তাহলে এই যে কোণটা আছে এর মানটা কত স্যার? 90 ডিগ্রি। মনে রাখবে সমকোণী, যে কোণটা সমকোণী হবে তার বিপরীত দিকে যে বাহুটা আছে তাকে আমরা কি বলি স্যার? অতিভুজ। 90 ডিগ্রির বিপরীতে যে ত্রিভুজ থাকে তাকে আমরা কি বলি স্যার? হচ্ছে অতিভুজ। মনে রাখবে এই জিনিসটা, অতিভুজ। ঠিক আছে, খেয়াল রেখো এটা, অতিভুজ। তাহলে এর বিপরীতে 90 ডিগ্রির বিপরীতে যে থাকে তাকে আমরা কি বলি স্যার? অতিভুজ বলি। ঠিক আছে, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তার মানে তোমাকে কি বার করতে বলেছে স্যার? এই যে ক্ষেত্রফল আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত এটা তোমাকে জানতে চেয়েছে। যার ভূমিটি 22, যার ভূমি কত স্যার? এর ভূমি কত গিভেন আছে? ভূমি আছে 22। আচ্ছা স্যার, আর উচ্চতা আবার গিভেন আছে নাকি? সেই ভূমিটির সাথে সম্পর্কিত উচ্চতা, তার মানে এই ভূমির উপরে উচ্চতা কি আছে স্যার? এটা উচ্চতা
উচ্চতা আছে, উচ্চতাও গিভেন আছে। কত গিভেন আছে? 15। স্যার ভূমি গিভেন আছে, উচ্চতা গিভেন আছে, তাহলে কি তুমি আর কোনো হেডেক নেবে? স্যার ভূমি জানা আছে, উচ্চতা জানা আছে, তাহলে তো কোনো হেডেক নেব না স্যার। আমরা জানি এর ফর্মুলা কি হয়ে যাবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমি যদি প্রথমেই এই ভূমিকে হাফ করে দিই তাহলে কত দাঁড়াচ্ছে স্যার? ভূমি দাঁড়াচ্ছে 11, এর সাথে আমি কাকে গুণ করে দেবো স্যার? উচ্চতাকে। তাহলেই তো আমার অ্যান্সার চলে আসবে 15 ইন্টু 11, তার মানে আমার অ্যান্সার হয়ে যাবে 165 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছি? বারবার থরে লিখবো নাকি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা? আমি জানি ভূমি বা উচ্চতার মধ্যে যে কোনো একজনকে অর্ধেক করে দিয়ে আরেকজনের সাথে গুণ করে দিলেই তো অ্যান্সার বেরোবে। কি বললেন স্যার আরেকবার বলুন তো? চলে আসি আরেকবার আমি বলছি। আমি বললাম যে দেখো তো আমরা যে ফর্মুলাটাকে রেডি করছি সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো এটা সমান সমানই কি তৈরি হয়ে যায়? এটা সমান সমানই স্যার হচ্ছে এরিয়া বাইরে বার হয়। আচ্ছা এই যে এরিয়া বার হয়, আমি যদি এটা বলতাম যে ভূমিকে আমি অর্ধেক করে দেবো অথবা হাইটকে আমি অর্ধেক করে দেবো, যে কোনো একজনকে অর্ধেক করলেই হবে, কারণ এই দুইয়ের সাথে নিশ্চয়ই বেস অথবা হাইটই তো কাটবে। তো যে কোনো একজনকে অর্ধেক করে আরেকজনের সাথে গুণ করো, তোমার এরিয়া বেরিয়ে যাবে। এটাই করেছি আমি এখানে। স্যার 22-এর অর্ধেক কত? 11, 11-এর সাথে 15 গুণ করলে 165, তো 165 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনের দিকে চলে আসি। যদি একটি সমকোণী ত্রিভুজের দীর্ঘতম বাহু, স্যার সমকোণী ত্রিভুজের কথা বলেছে, এই হয়ে গেল স্যার আমার সমকোণী ত্রিভুজ, আর এর দীর্ঘতম বাহু 17। আচ্ছা স্যার সমকোণী ত্রিভুজের দীর্ঘতম বাহু কোনটা হয় জানো? সমকোণী ত্রিভুজ মানে এই কোণটা কত ডিগ্রি স্যার? 90 ডিগ্রি। এর বিপরীত বাহুর নাম কি স্যার? অতিভুজ। কি নাম এর বিপরীত বাহুর নাম? হচ্ছে অতিভুজ। আচ্ছা সমকোণী ত্রিভুজের সবথেকে বৃহত্তম, সবথেকে লংগেস্ট যে বাহুটা আছে তার নাম কি স্যার? তার নাম হচ্ছে অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের দীর্ঘতম বাহুর নাম কি স্যার? অতিভুজ। আর এরই মান গিভেন আছে, কত গিভেন আছে স্যার? 17 গিভেন আছে, 17 সেমি। ঠিক আছে। এবং উচ্চতা কত স্যার? 15। তাহলে উচ্চতা কত দাঁড়াচ্ছে স্যার? 15 সেমি দাঁড়াচ্ছে। ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমাকে কি বার করতে বলেছে? এই যে সমকোণী ত্রিভুজটা আছে এর তোমাকে বাইরে বার করতে হবে হচ্ছে ক্ষেত্রফল। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা তোমাকে বাইরে বার করতে হবে, ব্যাস এইটা কাজ। স্যার এবার আমি কি করতে পারি? একাধিক উপায় তোমার কাছে আছে, কিন্তু আমি দেখো তোমাদেরকে কোন উপায়ে নিয়ে যাচ্ছি। সবার প্রথমে তোমাদেরকে একটা থিওরামের দিকে আমি নিয়ে যাচ্ছি। থিওরামটার নাম হচ্ছে পাইথাগোরাসের থিওরাম। স্যার পাইথাগোরাসের থিওরাম মানে কি? আমি এর আগেও প্রচুরবার ডিসকাশন করেছি এটা নিয়ে, তা সত্ত্বেও আমি আরেকবার মনে করাচ্ছি। পাইথাগোরাসের থিওরাম মানে হচ্ছে যদি কোনো ত্রিভুজ সমকোণী হয়, মানে একটা কোণ যদি 90 ডিগ্রি থাকে, তবে তার দুটি বাহু যদি জানা থাকে। কটা বাহু আছে? একটা ভূমি আছে, এটাকেই আমি বলবো বেস, এটাকে আমি বলবো যে পারপেন্ডিকুলার বা লম্ব বলতে পারি, বা হচ্ছে উচ্চতা বলতে পারি, আর এইটা যেটা রয়েছে তাকে আমি অতিভুজ বা হাইপোটেনিয়াস আমি চাইলে বলতে পারি। এই নামেই আমরা চিনি তিনটে বাহুকে। তো যদি আমাদের দুটো বাহুর মান যদি জানা থাকে, যে কোনো দুটো বাহুর মান যদি জানা থাকে সমকোণী ত্রিভুজের, তবে আরেকটা বাহুর মান আমি খুব আরামসে বাইরে বার করতে পারবো। যেমন এখানে কোন কোন বাহুর মান গিভেন আছে স্যার? আমার কাছে অতিভুজ গিভেন আছে আর পারপেন্ডিকুলার গিভেন আছে। তাহলে আমি স্যার বেসকে আরামসে বার করব। আগে আমি দেখে নিয়েছি এর ফর্মুলাটা কি স্যার? পাইথাগোরাসের থিওরামটা কি? অতিভুজের স্কয়ার সমান সমান অতিভুজের স্কয়ার সমান সমান আমি বলতে পারি লম্বর স্কয়ার প্লাস দিয়ে স্যার হচ্ছে ভূমি স্কয়ার। এইটা হয়ে গেল হচ্ছে প্রসেস। যে তোমার যদি যে কোনো দুটো যদি জানা থাকে, তার মানে তুমি আরও আরেকটাকে আরামসে বাইরে বার করতে পারবে। এবার তোমাকে কি বাইরে বার করতে হবে? বেসকে বাইরে বার করতে হবে। স্যার বেসকে বাইরে বার করবে। তাহলে বেসকে ভালো করে বোঝো, আমি একটা কথা বলছি যে এই দুজনের মধ্যে যদি কোনো একজনকে বার করতে হয়, হতে পারে পারপেন্ডিকুলারকে বার করতে হচ্ছে অথবা বেসকে বার করতে হচ্ছে। এদের মধ্যে যে কোনো জনকে যদি বাইরে বার করতে হয়, তবে তুমি কিচ্ছু না, অতিভুজের থেকে আরেকজনকে বিয়োগ করে দেবে। স্যার অতিভুজের থেকে যদি তুমি লম্বকে বিয়োগ করো, মন দিয়ে শুনবে, অতিভুজের থেকে যদি তুমি লম্বকে বিয়োগ করো তাহলে তুমি ভূমি পাবে। স্যার অতিভুজের থেকে, অতিভুজ সব থেকে বড়, তাই অতিভুজের থেকে বিয়োগ করব। অতিভুজের থেকে যদি তুমি ভূমিকে বিয়োগ করো তবে তুমি লম্ব পাবে। স্যার অতিভুজের থেকে যদি তুমি ভূমিকে বিয়োগ করো তবে লম্ব পাবে। অতিভুজের থেকে যদি তুমি লম্বকে বিয়োগ করো তবে তুমি ভূমি পাবে। এটা ব্রেনের মধ্যে নিয়ে নাও। তো এখানে কোশ্চেনে আমাকে কাকে বার করতে বলেছে? এখানে আমাকে ভূমিকে বার করতে বলেছে। আর ভূমিকে বার করতে গেলে আমি কি করব? 17
17 স্কোয়ারের থেকে আমি 15 স্কোয়ার বাদ দেবো স্যার। 17 স্কোয়ারের থেকে 17 স্কোয়ার মানে হয়ে গেল 289, এর থেকে 15 স্কোয়ার মানে হচ্ছে 225কে যদি বাদ দিয়ে দিই আর তারপরে যদি তাকে রুট করে দিই তবে আমি কি পেয়ে যাব স্যার? বেস পেয়ে যাব। তাহলে এটা কত হচ্ছে স্যার? 4, আর এটা দাঁড়াচ্ছে 6, আর এটা কি দাঁড়াচ্ছে? বেসের স্কোয়ারের মান। তাহলে বেস কত হয়ে যাবে স্যার? বেস হয়ে যাবে 8। কিছু বোঝাতে পারলাম ব্যাপারটা? এটা মেমোরিতে রেখে দাও। তাহলে স্যার এইখানকার ফর্মুলা কি হয়ে যাবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো উচ্চতা পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি, ক্ষেত্রফল বেরিয়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে কোনো একজনের হাফ করে দাও। আমি 8-এর হাফ করলাম 4, 4 15 কত হলো স্যার? 60। এটাই হয়ে গেল কি স্যার? এত সেমি স্কোয়ার, 60 সেমি স্কোয়ার হয়ে গেল এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এটাতে গেল হচ্ছে বেসিক। এবার আরেকটুখানি উপরের গ্রেডে উঠি। আর কি গ্রেডে স্যার? ট্রিপলেটে উঠি। আমরা এবার একটু ট্রিপলেট শিখে আসি। ট্রিপলেট আবার কি জিনিস স্যার? যেমন দেখো এটা সমকোণী ত্রিভুজ, তাই এর কিছু স্পেশাল প্রপার্টি আছে। যেমন স্যার এই সমকোণী ত্রিভুজের একটা বাহু যদি 3 থাকে আর একটা বাহু যদি 4 থাকে তবে আরেকটা বাহু গ্যারান্টি সহকারে কত হবে স্যার? 5 হবে সমকোণী ত্রিভুজ। তার মানে এরা 3, 4, 5 রেশিওতে আছে। আমরা কি জানি স্যার? অতিভুজ সবসময় বড় হবে। আর এই যে 3:4:5 এরা কিসে রয়েছে স্যার? রেশিওতে আছে। তার মানে ভূমি বা লম্বের মধ্যে যে কোনো জনা যদি 3 আর 4 যদি হয়ে যায় আরেকজনা, তবে অবভিয়াস গ্যারান্টি সহকারে তাহলে অতিভুজ কত হয়ে যাবে স্যার? 5। এই জিনিসকে তুমি যদি দ্বিগুণ 3 গুণ, দেখো এখানে 3 জন আছে তাই একে আমরা কি বলি? ট্রিপলেট বলি। এরা রেশিও। তার মানে A3 হলে A4 হলে A5 হবে, A3 হলে A5 হলে A4 হবে, A5 হলে A4 হলে আরেকজনকে 3 হতে হবে। সেরকমভাবে এই 3কে যদি আমি দ্বিগুণ করে দিই তাহলে এটা কত হয়ে গেল স্যার? 6। এটা দ্বিগুণ হলে স্যার এটাও দ্বিগুণ হয়ে যাবে। তার মানে এর দ্বিগুণ করে দিলে কত হয়ে গেল স্যার? 4 দুগুণে 8। একটা 6 হলে একটা 8 হলে অপরেরটাও আমি কত গুণ করব স্যার? দ্বিগুণই করবেন আপনি। তার মানে 5 দুগুণে কত স্যার? 10। ঠিক এই অনুসারে তুমি এটা যদি 9 করতে, এটা যদি 12 করতে, এটা 15 হতো, তো একেরই নাম হচ্ছে ট্রিপলেট। এই ট্রিপলেট স্যার একাধিক ট্রিপলেট আছে, তবে কিছু 1, 2, 3, 4 ইম্পর্টেন্ট আমি ট্রিপলেট তোমাদেরকে বলে দিই। একটাতে গেল 3, 4, 5 স্যার, এটা খুব ফেমাস। প্লাস দ্বিতীয় নম্বর আমি বলতে পারি স্যার হচ্ছে 5, 12, 13। 5, 12, 13 আমাকে বলে যে কোনটা অতিভুজ? তুমি বলে সব থেকে বড় যেটা হয় সেটা অতিভুজ হয়। অতিভুজের স্কয়ার সমান সমান কি হয়ে যায় স্যার? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তার মানে 13 স্কয়ার মানে আমরা জানি 169, 12 স্কয়ার মানে 144, আর 5 স্কয়ার মানে 25। 144-এর সাথে 25 যোগ করলে 169ই হয়, যেটা 13 স্কয়ার। মনে রাখবে এটা। তারপরে কি রয়েছে স্যার? আমার রয়েছে এখানটাতেই আমার গিভেন আছে, এটাকে আমি 1 নাম্বার দিলাম, এটাকে আমি 2 নাম্বার দিলাম, আর এবার আমি 3 নাম্বার রেডি করছি। আমাদের 3 নাম্বার ট্রিপলেট যেটা আমাদের এবার কাজে লাগবে। কি আছে স্যার? আমি দেখতে পাচ্ছি একটা আছে 15 আছে, একটা আছে 15 আছে, আর একটা 17 আছে, আর যেটা নেই স্যার সেটা কত স্যার? সেটা হচ্ছে 8। তার মানে 8, 15, 17 স্যার আরেকটা ট্রিপলেট যেটা আমাদের মেমোরিতে রেখে দিতে হবে অলওয়েজ। এই তিনটার ব্যবহার সব থেকে বেশি দেখা যায়। এবার ট্রিপলেটের তো একাধিক কিছু জিনিস রয়েছে, তো সেগুলো সম্পর্কে আমি ধীরে ধীরে তোমাদেরকে বলবো। এটা বেসিক ত্রিভুজের, তাই আজকে এই 3টেকে মেমোরিতে রাখো। পরবর্তী সময়ে আরও আমি ট্রিপলেটের নাম তোমাদেরকে বলবো। তাহলে 3, 4, 5, 5, 12, 13, 8, 15, 17 বারবার করে বলো। 3, 4, 5, 5, 12, 13, 8, 15, 17। 3, 4, 5-এর মধ্যে কি অতিভুজ হবে? সব থেকে বড়টা, তার মানে 5 অতিভুজ। তারপরে কি আছে? 5, 12, 13, 13 সব থেকে বড় কি আছে স্যার? 13, তার মানে 13 যাবে অতিভুজে। তাহলে স্যার এই 5 আর 12-র মধ্যে কে লম্ব আর কে ভূমি? যে কোনো জনে যে কোনো কিছু হতে পারে, কোনো যাই আসে না তাতে আমার। আচ্ছা তারপরে কি আছে স্যার? 8, 15, 17। 17 কি হবে স্যার? অতিভুজ হবে, কারণ সব থেকে লংগেস্ট যে বাহুটা আছে তার নাম কি স্যার? অতিভুজ। অতিভুজ কোন বাহুটা হয়ে যায় স্যার? অতিভুজ কে হয়ে যায়? 90 ডিগ্রির বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। 90 ডিগ্রির এই যে বিপরীতে যে আছে, এই যে একে আমরা কি বলবো স্যার? অতিভুজ। এবার কোশ্চেনটাকে আমরা দেখি। ট্রিপলেট ধরলাম যে আমাদের জানা আছে, পরীক্ষাতে আমরা এই কোশ্চেন পেয়েছি, যদি একটি সমকোণী ত্রিভুজের দীর্ঘতম বাহু 17 হয়। যেই বলেছে 17-এর সাথে সাথে আমার ব্রেন কিছু কাজ করছে, 8, 15, 17, তারপরে বাকিটা পড়ি। তারপরে বলেছে উচ্চতা 15। আমি বললাম যে 17 আর 15 গিভেন আছে, পরেরটা তো স্যার গ্যারান্টি সহকারে 8। এবার ক্ষেত্রফল বার করতে বলেছে, তার মানে 8-এর অর্ধেক কত স্যার? 4, 4, 15, 60 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। কোথায় আছে 60? এই হয়ে গেল অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। কবেকার কোশ্চেন এটাকেও আমরা একটু দেখে আসি স্যার। এটা হচ্ছে SSC GD
2024-এর কোশ্চেন। বুঝতে পারছি যে আমরা কত কুইক করতে পারবো যদি আমরা ভালো করে যদি আমরা নলেজ রাখি। তো আবার এসএসসি জিডি 2024-এর কোশ্চেন চলে আসি। বলছে একটি ত্রিভুজের উচ্চতা কত হবে? আবার উচ্চতা জানতে চেয়েছে, যেখানে সেই উচ্চতার সাথে সম্পর্কিত ভূমিটি উচ্চতার এত অংশ। তাহলে কি বলেছে স্যার? একটি ত্রিভুজের উচ্চতা কত হবে? তোমার কাছে কি জানতে চেয়েছে? একটি ত্রিভুজের উচ্চতাই তোমার কাছে জানতে চেয়েছে। ধরলাম যে এই একটা ত্রিভুজ আমার কাছে রয়েছে, এই ত্রিভুজের উচ্চতা তোমার কাছে জানতে চেয়েছে। হ্যাঁ স্যার, কি জানতে চেয়েছে? উচ্চতা আমার কাছে জানতে চেয়েছে। এবার কি বলেছে? যে উচ্চতার কথা বলেছে সেই উচ্চতার সাথে সম্পর্কিত ভূমিটি, তার মানে উচ্চতা কোনটা স্যার? এখান থেকে নিয়ে এই যে যেটা রয়েছে এটাই তো উচ্চতা। এই উচ্চতার সাথে সম্পর্কিত ভূমিটি কোনটা স্যার? এই যে এটাই ভূমি। একটু আগে আমরা দেখেছি এরকম একটা কোশ্চেন। এই ভূমিটি উচ্চতার 3/5। তার মানে উচ্চতা যদি 5 হয়ে যায়, ভূমিটি কত হবে স্যার? 3। কি বলেছে? সেই উচ্চতার সাথে সম্পর্কিত ভূমিটি, তার মানে ভূমিটির মান বলেছে, ভূমিটির মান কত স্যার? উচ্চতার 5/3। তার মানে উচ্চতা যদি 5 হয়, তার মানে ভূমি কত হয়ে যাবে? 3। আর বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল হলো কত স্যার? 1470 সেমি। ব্যাস, আমাদের কোনো ব্যাপার না। এটাকে এক্স ধরে নাও, 5x, আর এটাকে 3x। আমরা করেছি এই ধরনের অঙ্ক, তোমরাও পারবে এটা, আমি না সলভ করলেও। তার মানে হাফ ইন্টু ভূমি কত স্যার? 3x ইন্টু উচ্চতা কত আছে স্যার? 5x। এটাই ক্ষেত্রফল, আর ক্ষেত্রফলের মান কত গিভেন আছে? 1470। এটা ক্ষেত্রফল গিভেন আছে। এবার আমাদের কাটাকাটি করতে হবে শুধুমাত্র, আর কোনো কাজ নেই। আমরা যদি কাটাকাটি করি, 5 3 15, 15 দ্বারা ডাইরেক্ট কাটি। 15 9 কত হয়ে গেল? হচ্ছে 135। 135, তার মানে 1 2 0, 8 15 কত হয়ে যায় স্যার? 120। 98 ইন্টু 2, তার মানে এক্স স্কোয়ারের মান কত হয়ে গেল স্যার? 98। এই দুইটা এর সাথে গুণ হয়ে যাবে তো, তার মানে 8 2 16, 6 9 2 18, আর 1 কত স্যার? 19। তার মানে এক্স এর মান কত দাঁড়াচ্ছে? সরি, এক্স আর এক্স গুণ করলে কত হয়ে যাচ্ছে স্যার? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের মান যদি 196 হয়ে যায়, তার মানে এক্স এর মান কত হয়ে যাবে? রুট করে দিলে স্যার 14 হয়ে গেল এক্স এর মান। কোশ্চেনে জানতে চেয়েছে উচ্চতা কত স্যার? উচ্চতা কত? এক্স এর মান যদি 14 হয়ে যায়, তার মানে 5x এর মান কত? 5 ইন্টু 14, তার মানে 5 ইন্টু 14 মানে স্যার 70। তাহলে উচ্চতা কত স্যার? 70 সেমি। যদি কোনো সময় ভূমি জিজ্ঞাসা করতো, 3 14 কত হয়ে যেত স্যার? 42 সেমি হয়ে যেত আমার কারেক্ট অ্যান্সার। বর্তমানে তো 70 উচ্চতা চেয়েছে, তাই উচ্চতা হয়ে গেল আমার 70। দেখো, একই ক্যাটাগরির অঙ্ক কিন্তু বারবার করে আমাদের পরীক্ষা আসছে। লাস্ট বারে জিডি 2D, দেখো হচ্ছে 2D কত সংখ্যায় জিডিতে রয়েছে, আর জিডিতে কিন্তু 2Dর সংখ্যা বেশি থাকার সম্ভাবনা 2024 অনুসারে। ঠিক আছে, যদিও এই বছরে আমি শুনলাম যে হচ্ছে কিছু পরিমাণে 3D কিন্তু থাকছে এবারের পরীক্ষায়। এই যে পরীক্ষাটা চলছে 2025 সালে। চলে আসি পরে কোশ্চেন। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত সেমি, এর বাহুর মাপ কত হবে? স্যার এখানে সমবাহু সম্পর্কে বলেছে, একটা দুটো কনসেপ্ট তোমাকে জেনে যেতে হবে সমবাহু ত্রিভুজ সম্পর্কে। আগে দেখে নিই সমবাহু ত্রিভুজ কাকে বলে। স্যার সমবাহু ত্রিভুজের একটা দুটো প্রপার্টি আমাদেরকে জেনে রাখতে হবে। স্যার সমবাহু ত্রিভুজের কথা বলেছে, সমবাহু ত্রিভুজ এই রয়েছে আমার সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি স্যার? যার 3টি বাহু সমান। যার কি স্যার? 3টি বাহু সমান। এই রয়েছে আমার কাছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, ধরে নাও এর 3টে বাহু কি আছে? সমান আছে। এটাকে ধরে নাও, ইমাজিন করো যে এই ত্রিভুজের 3টে বাহু সমান। ঠিক আছে স্যার, ধরে নিলাম যে এই বাহুটা যদি এ হয়ে যায়, দ্বিতীয় বাহুটাও এ স্যার, আর তৃতীয় বাহুটাও কত হয়ে যাবে স্যার? এ। এইটা আমাকে বলা আছে। 3টে বাহু কত স্যার? এ এ এ। এবার এর আমি প্রথমে উচ্চতার কথায় আসি। এই যে যেটা রয়েছে, এই যে যেটা দাগ দিচ্ছি, এটাই হয়ে গেল এর কি স্যার? উচ্চতা। উচ্চতা মানে কি স্যার? ভূমির সাথে 90 ডিগ্রি আর শীর্ষকোণের সাথে টাচ করে আছে। এটাকে আমি কি বলছি স্যার? উচ্চতা। ঠিক আছে স্যার, এটা হয়ে গেল আমার উচ্চতা। কী কী জিনিস এখান থেকে বার করা যেতে পারে? সবার প্রথমে পেরিমিটার সম্পর্কে আসি। তোমাদেরকে আগে আমি বলি যে পেরিমিটার সম্পর্কে। কাকে বলবো? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ইংলিশ কি স্যার? ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল। ইকুই মানে সমান, ল্যাটেরাল ইকুই মানে সমান, সমান ডিস্টেন্স থাকবে এরকম বাহু বিশিষ্ট ত্রিভুজকে ইকুইল্যাটেরাল ত্রিভুজ বলে, যাকে আমরা বাংলায় সমবাহু ত্রিভুজ বলি। স্যার এই সমবাহু ত্রিভুজের আমি পেরিমিটার সম্পর্কে আগে একটু জেনে আসি। পেরিমিটার, স্যার পেরিমিটার মানে কি স্যার? পেরিমিটার মানে হয়ে গেল হচ্ছে পরিসীমা। তো এর পরিসীমা কত হয়ে যাবে? এ প্লাস এ প্লাস এ। তার মানে আমি বলতে পারি 3 ইন্টু এ হয়ে গেল এর পেরিমিটার। 3
ইন্টু এ মানে কি স্যার, 3 ইন্টু এ মানে কি, 3 ইন্টু এ মানে হয়ে গেল 3 ইন্টু সাইড, অথবা তিনটে সাইডের যোগফল। তাহলে আমি বলতে পারতাম এটা চাইলো এ প্লাস এ, একদম বলতে পারতাম, অথবা একেই আমি কত লিখতে পারি 3a। বেসিক জিনিস স্যার। দ্বিতীয় নম্বর আসি, এর এরিয়া সম্পর্কে একটু দেখে আসি স্যার, হচ্ছে এরিয়া কি করে বার করব। তো এর এরিয়ার ফর্মুলা হচ্ছে সেম ফর্মুলা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কি স্যার, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাই হয়ে গেল স্যার সেম কেস। এবার একে আমি সামান্য একটু আপগ্রেড করবো একটু পরে, আগে আমি হাইটকে দেখে আসি যে সমবাহু ত্রিভুজের হাইট কি করে বার হয়। হাইট মানে জানি আমরা প্রত্যেকে উচ্চতা, কি করে স্যার হাইট বার হয় সেটাকে দেখে নিই। স্যার আমাকে একটা জিনিস বলো, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তোমরা কেউ দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, যে ত্রিভুজের কোণের মান, যে ত্রিভুজের, এখানে একটা ত্রিভুজ হয়েছে, যেমন আমি এটা মার্ক করছি, এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তাই না? ভালো করে দেখো, এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে নাকি, মন দিয়ে দেখবে। তোমরা বলে হ্যাঁ স্যার এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজের এই কোণের মান কত? তুমি বলে স্যার এই কোণের মান 90 ডিগ্রি। এই কোণের মান যদি 90 ডিগ্রি হয়ে যায়, তার মানে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজকে বর্তমানে আমি কি বলবো স্যার, এই ত্রিভুজকে আপনি বর্তমানে একটা সমকোণী ত্রিভুজ বলতে পারবেন। কাকে স্যার আরেকবার একটু মার্ক করুন তো দেখি, কাকে আপনি সমকোণী ত্রিভুজ বলতে চাইছেন? ভালো করে দেখো, এই যে অংশটা আছে, এই যে অংশটা আছে, একে কি আমি সমকোণী ত্রিভুজ বলতে পারি? তুমি বলে হ্যাঁ স্যার একে আপনি সমকোণী ত্রিভুজ বলতে পারেন। এই যে পার্টটা আছে, একে আমি সমকোণী ত্রিভুজ বলতে পারি তো? তোমরা বলে হ্যাঁ স্যার সমকোণী ত্রিভুজ বলতে পারেন। আচ্ছা সমকোণী ত্রিভুজে পাইথাগোরাস কি ইউজ হয়? তোমরা বলে হ্যাঁ স্যার সমকোণী ত্রিভুজে পাইথাগোরাস ফর্মুলা কিন্তু ইউজ হয়। তাহলে আমি দেখি এটাকেই আমি কি বলবো স্যার, হাইট বলবো। এই যে যেটা আছে একেই হাইট বলবো। তাহলে এই ভূমির মান জানা আছে, আর এখান থেকে এই পর্যন্তর মান কত হয়ে যাবে স্যার, ভূমি a/2। আর এইবার যে হাইট আছে, হাইট কি করে বার করব সেটাকে দেখে নিই। আচ্ছা আমার অতিভুজ কত স্যার, এ। আর আমাকে কাকে বার করতে হবে স্যার, আমাকে কাকে বার করতে হবে, এইচকে। স্যার এইচকে যদি বার করতে হয়, আমি কি বলেছি অতিভুজের স্কোয়ারের থেকে এই স্কোয়ার বাদ দিলেই অতিভুজ চলে আসবে, এই হাইট চলে আসবে। তাহলে এ স্কোয়ারের থেকে যদি আমি অতিভুজের থেকে যদি আমি আরেকটা যে বাহু আছে a²/4কে যদি বাদ দিয়ে দিই, তার মানে কি চলে আসবে স্যার, হাইটের স্কোয়ার। তার মানে শুধু হাইটের মান কত হয়ে যাবে স্যার, এত হয়ে গেল হাইটের মান। হাইটের স্কোয়ার ছিল, তার মানে √ওভার এদিকে √ওভার এদিকে, তার মানে হাইট। আশা করছি ধরতে পারছো সবাই, কারণ আমরা প্রথমে আমাদের স্কোয়ারও কমপ্লিট হয়ে আছে, দ্বিতীয় নাম্বার কেসে আমরা চলে এসেছি। এইটুকখানি ম্যাচুরিটি তো আশা রাখবো তোমাদের থেকে। যদি চাও একে ফার্দার আরেকটুখানি ভাঙচুর করো, 4 আছে এখানে, তার মানে 4a² থেকে একটা স্কোয়ার বাদ দিলে কত হয়ে গেল স্যার, 3a²। আর এর উপরে পুরোটাই কি আছে, রুট আছে। এই রুটকে একটুখানি ভাঙচুর করে ফেলি, তার মানে √3 হয়ে গেল। a² আর রুটে কত হয়ে গেল, শুধু এ হয়ে গেল। আর 4 যেটা আছে সেটা কত স্যার, 2। তার মানে এটাই কি দাঁড়াচ্ছে স্যার, হাইট দাঁড়াচ্ছে। তাহলে যদি কেউ আজকের পরে তোমাকে জিজ্ঞাসা করে, বলতো যে সমবাহু ত্রিভুজের হাইট কত হয়ে যাবে, তুমি বলে যে সমবাহু ত্রিভুজের হাইট হয়ে যাবে √3/2 ইন্টু এ। √3/2 ইন্টু এ মানে কি স্যার, চলো একটাকেও ডিটেলসে লিখে দিই। আমি সবার আগে লিখলাম যে √3/2 লিখলাম। এ মানে কি স্যার, এ মানে সাইড। √3/2 ইন্টু সাইড, এটা যদি আমরা করে দিই তবে আমরা কি পেয়ে যাচ্ছি, হাইট পেয়ে যাচ্ছি। এই কথাকে কিন্তু এবার হচ্ছে ব্রেনের মধ্যে রেখে দাও। স্যার কিভাবে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, আমি তৈরি হওয়া ফরমেশনটা দেখিয়েছি, ভালো করে বুঝে নিও তোমরা, ঠিক আছে? আচ্ছা এবার আমি ব্যাক করবো আবার এখানে স্যার, এরিয়ার ফর্মুলা। একটি সমবাহু ত্রিভুজের এরিয়া কি করে বার করে স্যার, আমি বললাম যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা দেখো তো হাফ, আচ্ছা এবার দেখো তো ভূমি কোনটা স্যার, এই পুরোটা হচ্ছে ভূমি, যেহেতু পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, তাহলে ভূমি কত স্যার, এ। আর উচ্চতা কত স্যার, উচ্চতা এই যে বার করেছি, উচ্চতা কত স্যার, √3/2 ইন্টু দিয়ে কত স্যার, সাইড। আর সাইড মানে কত স্যার, সাইড হচ্ছে এ। এবার এদেরকে গুণ করে দিলে কত হচ্ছে, দেখো তো 2 দুগুণে কত দাঁড়াচ্ছে স্যার, 4 দাঁড়াচ্ছে। আর উপরে কত দাঁড়াচ্ছে স্যার, √3 দাঁড়াচ্ছে। আর এ গুণ করলে কত দাঁড়াচ্ছে, √3 ইন্টু a²। তাহলে এটাকেই যদি আরেকটু ভাঙচুর করে আমি বলতে চাই, আর একটু ডিটেলসে যদি বলতে চাই, তাহলে কিভাবে বলবো, তবে আমি বলবো √3/4, তবে আমি বলবো √3/4 ইন্টু a² মানেই তো স্যার আমি একে বলতে পারি তো সাইডের স্কোয়ার। √3/4 ইন্টু সাইড স্কোয়ার সমান সমান কি তৈরি হয়ে গেল স্যার, সমান সমান তৈরি হয়ে গেল হচ্ছে আমাদের এরিয়া। কার এরিয়া স্যার, এটা স্পেশাল, এটা হচ্ছে স্পেশাল, এটা হচ্ছে স্পেশাল প্রপার্টি কার স্যার, সমবাহু ত্রিভুজের স্পেশাল প্রপার্টি। এই জিনিসগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া প্রচুর কিছু করবো এখনো।
স্কোয়ারের বেসিক কমপ্লিট হয়েছে, ত্রিভুজের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, তারপরে এদের সমস্ত ছবিগুলোকে মার্চ করবো, আর যত ভ্যারাইটিস রয়েছে কোশ্চেনে সেগুলোকে করবো। কিন্তু আগে এগুলোকে ভালো করে শিখে নিতে হবে। প্রথমেই যদি ওগুলোকে করে নিই না, তবে প্রথমেই উপরের লেভেলে চলে গেলাম, তার মানে নিচে ফাঁক থেকে গেল স্যার, একটু ট্রাভেল আছে। তাহলে এই পর্যন্ত খেয়াল আছে? কি কি খেয়াল আছে স্যার? আমি বললাম যে একটি সমবাহু ত্রিভুজ, ইংলিশে কি বলে তাকে মনে করে বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, চেষ্টা করো। ইকুইল্যাটেরাল, আরেকবার বলো, ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? আচ্ছা স্যার, এই সমবাহু ত্রিভুজের তার মানে তিনটে বাহুই সমান স্যার, তাই তো সমবাহু। পরিসীমা কত স্যার? 3a অথবা a প্লাস a প্লাস a। স্যার উচ্চতা কত? √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু। কি করে তৈরি হয় দেখে নাও তোমরা পাইথাগোরাস অনুসারে। স্যার এরিয়া কি করবো স্যার? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। কি করে এলো স্যার? এই যে এইভাবে করে এলো। বারবার করে তোমরা করার চেষ্টা করো, মানে প্র্যাকটিস করো, রিভাইজ করো। এবার বলেছি একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল গিভেন আছে স্যার। কি গিভেন আছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। চলো আগে একটা সমবাহু ত্রিভুজ আঁকছি আমি। এই ধরে নাও আমার কাছে সমবাহু ত্রিভুজ আছে। এই সমবাহু ত্রিভুজের আমার আবার কি গিভেন আছে স্যার? ক্ষেত্রফল গিভেন আছে। ক্ষেত্রফল কত স্যার? 16√3। এটা হয়ে গেল ক্ষেত্রফল, ঠিক আছে স্যার, ক্ষেত্রফল গিভেন আছে। এবার আমাকে কি করতে হবে? আমাকে বাইরে বার করতে বলেছে বাহুর মাপ, তার মানে হচ্ছে বাহু কত সেটা বার করতে বলেছে। সাইড আমরা কি জানি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? √3/4 ইন্টু সাইড স্কোয়ার ইন্টু সাইডের স্কোয়ার সমান সমান আমরা কি জানি? এরিয়া। আর এরিয়া কি গিভেন আছে? তোমরা বলে হ্যাঁ স্যার এরিয়া গিভেন আছে, 16√3 গিভেন আছে এরিয়া। আচ্ছা √3 কেটে যাই, তোমরা বলে হ্যাঁ স্যার। এবার এই যে 4 আছে, এই 4কে আমি যদি এদিকে নিয়ে আসি, পরের স্টেপেই আমি দেখাচ্ছি, তার মানে সাইডের স্কোয়ার সমান সমান 4 ষোলং কত স্যার? 64। তাহলে সাইডের স্কোয়ার মানে যদি 64 হয়, শুধু সাইড সমান সমান কত হয়ে যাবে স্যার? 8। কোথায় আছে 8? অপশান এতে আছে 8, অপশান এ কারেক্ট অ্যান্সার। তোমরা ভাবছো এরকম লিখে আমি করব? একেবারে ভুল করে এই ভাবনা কেউ রাখবে না স্যার। আমি এই যে কোশ্চেন আছে এখানেই আমি লিখবো √3/4 ইন্টু দিয়ে সাইডের স্কোয়ার, √3 কেটে 4 ষোলং 64, আর 64 রুট করলে স্যার 8, অপশান এতে আছে 8, অপশান এ কে ক্লিক করব। বুঝতে পারছি তো? প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে তুমি কতটা ভালো গ্রেডে নিজেকে রেডি করছো। পরের কোশ্চেনে চলে আসি 103। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত যার বাহুগুলি 0.2? কোথাকার কোশ্চেন? আবার জিডি। দেখো জিডিতে ভরপুর কোশ্চেন এসছে, এই 2Dর ভরপুর কোশ্চেন কিন্তু জিডিতে এসছে। সুতরাং যারা যারা এবার জিডি দিতে যাবে তারা এই ভিডিওগুলো ভালো করে দেখে যেও, হতে পারে যে তোমাদের একটা কোশ্চেন কমন চলে আসলো। কি বলেছে স্যার? একটি সমবাহু ত্রিভুজের বাহু গিভেন আছে। আগে আমি প্রতিবার আমি স্যার ছবি আঁকবো, আর তোমরা যারা খাতা রেডি করছো তারাও প্রত্যেকবার প্রতিটা অঙ্কে তোমরা কি করবে? ছবি আঁকবে। এই প্রতিটা অঙ্কে যেন আমি ছবি থাকা চাই স্যার, সেম অঙ্ক তাও ছবি আঁকবে। তাহলে আমি কেন ছবি আঁকছি? যদি আমি ছবি আঁকতে পারি তোমাদেরকেও ছবি আঁকতে হবে। আর হ্যাঁ স্যার, এই প্র্যাকটিসের সময় ছবি আঁকবো, শেখার সময় ছবি আঁকবো, পরবর্তী সময় যখন তুমি মক দেওয়া শুরু করবে, যখন তুমি মেন এক্সামে যাবে, থোড়েই ছবি আঁকবে। তোমার এত ছবি আঁকা থাকবে, ব্রেনে পুরো সেট হয়ে থাকবে স্যার, যাওয়ার সাথে সাথে দেখেই তুমি অ্যান্সারে ক্লিক করে দেবে, ঠিক আছে? ওখানে কোনো ছবির দরকার নেই। স্যার বাহুর মান কত বলেছে? 0.2 সেমি। এবার কি জানতে চেয়েছে? এরিয়া জানতে চেয়েছে। এরিয়া আমরা জানি কিভাবে হয়, √3/4 ইন্টু বাহু স্কোয়ার কত আছে স্যার? 0.2, আর 0.2 মানে আবার 0.2, এটাই তো দাঁড়াচ্ছে। হ্যাঁ স্যার। এবার দেখি তো এখানে কোনো রকমের কোনো কিছু সলিউশন আছে কিনা। আচ্ছা, এই পয়েন্ট আর পয়েন্টের জন্য আমি বলতে পারি, পয়েন্ট আর পয়েন্ট তুলে দিলে স্যার 10 আর 10 কত হলো স্যার? 100, 2 দুগুণে 4, এই 4 কেটে যায়, তার মানে √3/100 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। √3/100 অপশান ডিতে আছে, এত সেমি স্কোয়ার হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। দেখো 2024 মানে এগুলো সেকেন্ডে সলভ করা যেতে পারে যদি আমাদের সামান্য ন্যূনতম, কারণ খুব বেসিক কোশ্চেন এরা। পরের কোশ্চেন আবার দেখে নাও কোথাকার কোশ্চেন, এসএসসি জিডি 2024-এর কোশ্চেন। কি বলেছে স্যার? বলেছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করো যার বাহু এবার 10 স্যার। আর তুমি হেডেক নেবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে যার বাহু
10, তার মানে তুমি কি জানো 10 স্কোয়ার মানে 100, আর একে √3/4 দ্বারা গুণ, 4-এর সাথে এটা কেটে দিলে কত স্যার 25, তার মানে 25 আর √3 পড়ে আছে, 25 √3 আমার অ্যান্সার। অপশান সি আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? আমি আরেকবার দেখাচ্ছি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে কত স্যার 10 স্কোয়ার মানে কত 100, 4-এর সাথে এটা কেটে দিলে কত স্যার 25, তার মানে 25 √3 আমার কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসি, আর এটা আজকের আমাদের লাস্ট কোশ্চেন হবে আজকের ক্লাসের। বলেছে একটি সমবাহু ত্রিভুজের বাহু এত সেমি। স্যার একটা সমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে, আগে একে নিই সমবাহু ত্রিভুজকে আমরা। এই ধরে নিলাম আমার কাছে একটা সমবাহু ত্রিভুজ আছে, যার প্রতিটা বাহুর মানও তোমার কাছে কি আছে, গিভেন আছে। কত স্যার এই সমবাহু ত্রিভুজের বাহুর মান কত রয়েছে? এই সমবাহু ত্রিভুজের বাহুর মান, প্রতিটি বাহুর মান 1/3। স্যার এরও মান হচ্ছে 1/3, এরও মান হচ্ছে স্যার কত 1/3, এটা গিভেন আছে। ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে। স্যার হেডেক কি আছে? আমরা তো সব কিছু জানি, হেডেকের কি আছে, তার মানে আমরা কি জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর বাহু কত স্যার 1/3, 1/3 হোল স্কোয়ার মানে কত 1/9। আচ্ছা এবার যদি কাটাকাটি করি দেখি তো অপশানে কীরকম আছে। অপশানে দেখতে পেলাম যে উপরে কোনো √3 নেই, তার মানে √3-র সাথে এটা কাটাকাটি করেছে। আচ্ছা এবার √3-র সাথে যদি আমি 9কে কেটে দিই তাহলে কত দাঁড়াচ্ছে, একটা তো 3 স্বয়ং দাঁড়াচ্ছে, আর একটা 3-এর সাথে √3 কাটলে কত স্যার √3, তার মানে তোমার অ্যান্সার কত 1/12 হয়ে গেল তোমার কারেক্ট অ্যান্সার। এবার যারা যারা বুঝতে পারোনি এই কাটাকাটির ব্যাপারটা, কাটাকাটিটাকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য। দেখো কি হয়েছিল, আমার কাছে কি ছিল স্যার √3/4 ইন্টু কি ছিল স্যার বাহু স্কোয়ার মানে কত 1/3 ইন্টু দিয়ে কত স্যার 1/3, এটাই তো দাঁড়াচ্ছে। এবার একটা 3 কখন তৈরি হয়ে যায় ভালো করে বোঝো, আমি তোমাদেরকে এটা বললাম, ভালো করে দেখো তো এই জিনিসটা, √5 ইন্টু √5, তার মানে তুমি কত বলবে অ্যান্সার? তুমি তো বলবে 5, হ্যাঁ কি না? একদম কারেক্ট স্যার। তাহলে 5কে আমি √5 লিখতে পারি, হ্যাঁ স্যার। সেরকম 3কে, যে কোনো একটা 3কে আমি √3 কি লিখতে পারি? যেটা 3 ছিল তাকেই কি আমি √3 ইন্টু দিয়ে √3 কি লিখতে পারি? তোমরা বলো অবভিয়াস স্যার, একদম লিখতে পারেন। এবার √3 কাটলো, হ্যাঁ স্যার কাটলো। এবার দেখো তো কত দাঁড়াচ্ছে 1/4 আর √3, এবার 12 √3, এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছি? তার মানে অপশান সি দাঁড়াচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যে কোনো জায়গাতে তুমি এই কাজ করতে পারো। ধরলাম যে তোমার উপরে আছে হচ্ছে 5 আছে, 5 এটা আছে, আর নিচে আছে 1/5 আছে, তাহলে কাটাকাটি √5-এর সাথে শুধু 5 মানে কি দুটো √5 গুণ আছে, একটা √5 কেটে দাও, তার মানে একটা √5 পড়ে থাকলো, তার মানে তোমার অ্যান্সার কত 1/5, এটা হয়ে গেল তোমার অ্যান্সার। এই পর্যন্ত থাকছে ক্লাস। আবার অনুরোধ করছি যে রিভাইজ করো, আর যেহেতু এটাকে আমি আগে থেকে আমি কনসেপ্ট করাইনি, এক একটা অঙ্ক করাচ্ছি আর কনসেপ্টকে আমি বলছি, সুতরাং যখনই তুমি লিখবে ডিটেলসে লিখবে এক একটা অঙ্ক শর্টে করবে না, এবার থেকে ডিটেলসে করা শুরু করবে। কিছু অঙ্ক হোক 20-30টা অঙ্ক হয়ে গেলেই এই ত্রিভুজে, তারপর থেকে একটু ছোট করে লিখলে অসুবিধা নেই, কিন্তু 20-30টাকে ডিটেলসে লিখবে। এই পর্যন্ত থাকছে ক্লাস।